এবার আসুন মুআমালাত, তিনি জনগণের সাথে, তার সাহাবায়ে কেরামের সাথে, তার উম্মতের সাথে কেমন ব্যবহার করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম নসিহত করতেছিলেন। এমন হঠাৎ একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি এসে বিশ্বনবীর ওই দরবারে এক কোণায় বসে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই ওয়াজ নসিহত শেষ, ওই বেদুইন ব্যক্তি মসজিদের এক কোণায় দাঁড়িয়ে সেখানে প্রস্রাব করে দিলেন। এই দৃশ্য দেখে বিশ্বনবীর দরবারে যে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, তাদের এক একজনের মেজাজ এক এক রকম হয়ে গেল। কেউ তো রাগান্বিত হয়ে গেল। বিশ্বনবী যেহেতু উপস্থিত, শুধু রাগগুলো কন্ট্রোল করে সেখানেই বসে থাকলেন। এমত অবস্থায় বিশ্বনবী কিছু সাহাবীকে দেখলেন যে তাকে কোন ধরনের শায়েস্তা বা কথা বলার জন্য সব উপক্রম হয়ে গেছে। বিশ্বনবী দেখলেন কিছু সাহাবী তাকে শায়েস্তা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। কত বড় স্পর্ধা! আমাদের ইবাদতের স্থান আল্লাহর ঘর, এই মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে কিভাবে প্রস্রাব করে দেয়, এত বড় স্পর্ধা! সেখানে কিন্তু ওমর উপস্থিত ছিল। তাহলে অবস্থাটা, মজলিসটা কেমন ছিল তো বোঝাই যায় নাকি? যাই হোক, বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরামকে থামান। বেদুইন ব্যক্তির নিকট বিশ্বনবী নিজেই গেলেন, গিয়ে বললেন, বাবাজি আপনার অবস্থা কেমন? সে বলল যে আমি আপনাদের ওয়াজ নসিহত শোনার জন্য আপনার দরবারে আসছি। বলে, এই যে আপনি এখানে যে পেশাব করেছেন, এটা হচ্ছে আমাদের মুসলমানদের ইবাদতের স্থান, আল্লাহর ঘর মসজিদ, এ জায়গায় পেশাব করা যাবে না। এরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নসিহত করলেন। বিশ্বনবীর কথা শুনে বেচারা হতভম্ব হয়ে গেল। আরে তার সাহাবায়ে কেরাম কি উত্তেজিত অবস্থায়! আর এ সমস্ত সাহাবায়ে কেরামের বিশ্ব নেতা, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত মসজিদে নববীর ভিতরে পেশাব করে দিয়েছে। সেখানে গিয়ে তার হালত, তার হাজতগুলো বিশ্বনবী শুনতেছেন। বাবাজি আপনার অবস্থা কেমন? এখানে পেশাব করা যাবে না, এটা আল্লাহর ঘর। এই ব্যক্তির বিশ্বনবীর এই আচরণে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর যখন মজলিস ভেঙে গেল, লোকটি বাড়ির দিকে রওনা দিচ্ছে। এমত অবস্থায় বিশ্বনবী ডেকে আনলেন। ওই বেদুইন ব্যক্তি বিশ্বনবীর দরবারে আসলেন। দেখেন যে বিশ্বনবী দেখে ওই মুরব্বী বাবাজি খালি পায়ে হেঁটে যাচ্ছে। বিশ্বনবী তাকে ডেকে এনে এক জোড়া জুতার ব্যবস্থা করলেন। ওই বেদুইন গ্রাম্য ব্যক্তি তিনি জুতা পা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিলেন। বিশ্বনবী মনে করলেন এই মুরব্বী বাবাজি হয়তো কত দূর থেকে তিনি এখানে আসছেন, হয়তো তার যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে দিয়ে আবারও ডাকলেন, ওই বেদুইন ব্যক্তিকে, গ্রাম্য ব্যক্তিকে ডেকে আবার দরবারে হাজির করা হোক। বেদুইন ব্যক্তিকে আবার দ্বিতীয়বার নিয়ে আসা হলো। বিশ্ব পয়গম্বর বললেন, বাবাজি আপনার হেঁটে যাওয়া খুব দুষ্কর হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, সেই জন্য আপনার গন্তব্য স্থানে যাওয়ার সুবিধার্থে আমি আপনাকে একটা বাহনের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। গ্রাম্য ব্যক্তি সেরকম হাসি খুশি। আরে এই মানুষ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। বিশ্বনবীর এই আচরণে মুগ্ধ হয়ে জুতা পা দিয়ে এরকম মুটে সর হয়ে তার গোত্রের নিকট গিয়ে সমস্ত এই ঘটনাটা খুলে বললেন। বলার পর লোকেরা বলল, এ কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, চলো গিয়ে আমরা সেই ব্যক্তির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। সেই বেদুইন ব্যক্তি তার এই গোত্রের মহল্লার নেতা ছিল, তার সমস্ত লোকজনকে একত্রিত করে বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে বিশ্বনবীকে সালাম দিয়ে বললেন, এ মুহাম্মদ, আর দেরি নয়, আপনি আমাদের সবাইকে মধুর কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতা সহ গোত্রের সবাই মিলে বিশ্বনবীর এই আচরণে, এই ব্যবহারে মুগ্ধ হয়ে তারা মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের রতন সাহেব তার বাবার জন্য, মার জন্য কিছু টাকা মসজিদে দান করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তার বাবা মার কবরের সবগুলো পৌঁছাইয়ে দেন। বলেন আমিন। আল্লাহ তার বাবা মার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। আমাদের আঙ্কেলের মনের আশাগুলো পুরো করে দেন। বলেন আমিন। বিশ্বনবীর এই অবস্থা ছিল।
আরেকটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আবু জাহেলকে সবাই চেনেন তো নাকি? বিশ্বনবীর বন্ধু ছিল নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিল, চির দুশমন ছিল, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন ছিল। আচ্ছা আচ্ছা, বুঝছি মাশাআল্লাহ। যাই, এই হারানো ইতিহাস আজকে আপনি আবার জাগ্রত করে দিলেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের বিশ্বনবীর পাশেই বসবাস করতো এই মিস্টার আবু জেহেল। বিশ্বনবী যে রাস্তা দিয়ে বেশি করে হাঁটতেন, এই রাস্তার ভিতরে একটা কূপ খনন করলেন। ইতিহাস আমরা সবাই জানি, ঠিক না? যাতে করে বিশ্বনবী এই কূপের ভিতরে পড়ে মারা যায়, ওনার যেন বাদবাকি জীবনটা উনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এই শত্রুতায় একটা কূপ খনন করে সেই কূপের উপর কিছু দিয়ে মাটি দিয়ে ঢেকে রাখলেন, যাতে করে বিশ্বনবী এই রাস্তাতে যাওয়ার সময় এই কূপের ভিতরে পড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমস্ত কি জানেন? কিছুই জানেন না। আল্লাহর কি কাম বলে অপরের জন্য যে কূপ খনন করে গর্ত করে, ওই গর্তেই কে পড়ে? অপরের জন্য যে গর্ত করে ওই গর্তে কে পড়ে? ওই নিজেই পড়ে। যাই হোক, আবু জেহেলের ব্যবহারটা, বিষয়টা তেমন কোনো বিপরীত হলো না, এমনই হলো। আবু জেহেল নিজেই তার নিজের হাতে যে কূপটা খনন করেছিল, ওই কূপের ভিতরে নিজেই পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের লোকেরা বলে, নেতাজি কই? বলে, আমি তোমাদের সেজ মাটির নিচে ডুবে যাচ্ছি, তোমরা কি আমার খোঁজ খবর নাও না? বলে, নেতাজি আপনি এখানে কেন? বলে, বিশ্ব নবীর জন্য, যে মুহাম্মাদের জন্য আমি গর্ত করেছিলাম, মুহাম্মাদকে মেরে ফেলার জন্য ওই গর্তের ভিতরে আমি পড়েছি। কথা আর বেশি বলো না, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। সমস্ত নেতাজিরা হাত দিয়ে দেয়। যতই হাত দিক, এক হাত বাকি থাকে, আর লাগাল পায় না। বড় বড় বাঁশ নিয়ে আসে, তারপরে লাগাল পায় না, এবার রশি নিয়ে আসে। যত ধরনের তাদের সরঞ্জাম ছিল, যত বড় রশি দিক না কেন, শেষ মুহূর্তে ওই এক হাতই বাকি থেকে যায়। এই বাকি থাকাটা কার হিকমত? আল্লাহর হিকমত। আবু জেহেলকে আর সহজে এই কূপ থেকে আল্লাহ উঠাচ্ছেন না, ঠিক কিনা বলেন? আজকে দুনিয়াতে অনেক আবু জেহেল এই অর্থের গর্তের ভিতরে পড়ে আছে, সুদের ভিতরে, ঘুষের ভিতরে, এইরকম ভাবে পড়ে ভাই বোন, বাবা মা, এ সমস্ত মানুষের জায়গা জমি আত্মসাৎ করে এই কূপের ভিতরে বসে আছে না নাই? খালি একটু নিঃশ্বাসটা বন্ধ হোক, তারপরে ওই আবু জেহেলের কাছে নিয়ে মোলাকাত করে আবু জেহেলের সাথে মনে হয় যে চার বিস্কুট আর কফি খাওয়ার ব্যবস্থা করবেন, ঠিক কিনা? খালি মহিলা দেখো আল্লাহ কয় প্রকারের চার কফি খাওয়ায়, আর কি কি সরঞ্জাম আছে, খালি বাবাজি মহিলা দেখেন, আল্লাহ সবাইকে দেখাবে। তো যাই হোক, খবরটা চলে গেল বিশ্বনবীর কানে। বিশ্বনবী কোনো কিছু চিন্তা না করে ছুটে আসলেন। কাকে বাঁচানোর জন্য? কাকে বাঁচানোর জন্য? আবু জেহেলকে বাঁচানোর জন্য। গর্তের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আবু জেহেল বলে যে, ভাতিজা, আবু জেহেল কিন্তু আমাদের নবীর আপন চাচা ছিল না। বলে, ভাতিজা তুমি যদি আমাকে যদি এই গর্ত থেকে যদি হেফাজত করো, তাহলে তোমার হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি বলেন তো দেখি, এটা কি আবু জেহেলের অন্তরের কথা না মুখের কথা? এরকম আমাদের অবস্থা আছে না নাই? অন্তরে বলে একটা, মুখে বলে আর একটা, ঠিক না? এদের অবস্থা কেমন? আল্লাহু আকবার। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত মোবারক দেওয়ার সাথে সাথেই আল্লাহু আকবার, আবু জেহেল এই বিশ্ব নবীর হাত ধরে উঠে আসলেন। বলেন সুবহানাল্লাহ। উঠে বলে কি জানেন? উঠে কি বলে শুনবেন? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে, মুহাম্মদ, আমার দলের লোকজন এত রশি, এত বাঁশ, এত কিছু দিয়েও আমাকে তুলতে পারলো না, আর সাধারণ তোমার এই এক গজ হাত দিয়ে তুমি আমাকে উঠে ফেললা, নিশ্চিত তুমি বড় জাদুঘর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর ওই অবস্থায় কেমন লাগছিল? আল্লাহু আকবার। এই ছিল আমাদের বিশ্বনবীর আচার ব্যবহার। একজন নিজের শত্রুকে যখন কোনো কি বিপদে পড়তেন, হিন্দু না মুসলমান না বৌদ্ধ বা খ্রিস্টান, আমাদের বিশ্বনবী এটা দেখতেন না। তিনি দেখতেন সে মানুষ কিনা, সে মাখলুক কিনা। এই মাখলুককে হেফাজত করার জন্য বিশ্বনবীর সমস্ত কাজ কর্ম আঞ্জাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর